আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। সাতক্ষীরা জেলা তালাক করারোয়া সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর ইসলাম হাবিব সাতক্ষীরা কলারোয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৯ নম্বর হেলাতলা, রঘুনাথপুর ও ১০ নম্বর কুশুডাঙ্গা ইউনিয়নে গিয়াল চাতর, সাকদা সহ বেশ কয়েকটি স্থানে খ্রিস্টানদের শুভ বড়দিনের অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি সাকদা খ্রিস্টানদের বড়দিনের ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, তাৎপর্যপূর্ণ যথাযোগ্য মর্যাদা আপনাদের বড়দিনের অনুষ্ঠান পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের এই উদযাপনকে স্বাগত জানাচ্ছে। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বাণী আপনারা দেখেছেন। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের এই বড়দিনের শুভেচ্ছা দিয়েছেন। আমরা মিলে মিশে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা যেভাবে স্বাধীন করেছিলাম, এবারের ৫ তারিখে নতুন করে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্যাতনের বিরুদ্ধে এদেশের তৌহিদি জনতা আজকে অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্টকে, শেখ হাসিনাকে পতন ঘটিয়ে নতুন দিনের আমরা আজকে দেশব্যাপী উদযাপন করছি বন্ধুগণ। তাই এই নতুন দিনে, এই আপনাদের এই ভালো দিনে আমাদের যেমন ঈদের মতো আপনাদের আজকের বড়দিনে তদ্রূপ হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আমরা মিলান করে দিয়েছি। আপনারা দেখেছেন এবারের ভারতের বাংলাদেশ যারা এই এলাকায় বসবাস করেছেন, বাংলাদেশের কোন প্রান্তে ৫৫,০২৬ কিলোমিটারের মধ্যে কোথাও কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। আপনাদের দিনেও ইনশাল্লাহ হবে না। আপনাদের অভয় নির্ভয় দিয়ে আমরা ঈদের মতো আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। তাই আজকে আপনাদের এই দিনে আপনাদের ভালোবাসা নিয়ে আমরাও বেঁচে থাকতে চাই। আপনাদের এলাকার উন্নয়নের কোনো দাবি থাকলে আমরা অবশ্যই সেই উন্নয়নগুলো করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের এলাকার বিদ্যুৎ, এই এলাকার যে যে সমস্যা আছে সব সমস্যা সমাধান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, অতীতের অনেক আগে আমি এমপি ছিলাম, মনে আছে আপনাদের? সেই সময় আমরা এই কুশুডাঙ্গা ইউনিয়নের আমরা সেইভাবে উন্নয়ন করেছিলাম, বিদ্যুৎ দিয়েছিলাম, রাস্তা করেছিলাম। আজকে সকল উন্নয়ন কর্মকাণ্ডে ছিলাম। চাকরির ক্ষেত্রে অনেকগুলো পুলিশ এখানে হয়েছে, অনেকে আজকে আমরা সকলের ক্ষেত্রে বৈষম্য দূর করেছি, আগামীতেও করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আজকে মাদককে না বলতে হবে। আমরাও কি মাদককে না বলবেন তো? সবাই মাদককে আমরা কেউ কি বিশ্বাস করি? মাদককে আমরা অবশ্যই ঘৃণা করি। এই ঘৃণা করার আহ্বান জানিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে, এবং আমরা আপনারা জানেন যে আজকে বাংলাদেশের এই জেলায় এই আমরা আপনাদের এলাকায় ২ বার এমপি ছিলাম। আমরা সেই সময়ে ব্যাপক উন্নয়ন করেছিলাম। চাকরি বাকরির ক্ষেত্রে কোনো উৎকোচ, কোনো টাকা লাগতো না, কোনো প্রজেক্টে টাকা লাগতো না। আর এই ১৫ বছরে কোনো উন্নয়ন তো হয়নি, এবং টাকাগুলো চেয়ারম্যান, মেম্বার সহ সকলে পকেটস্থ করেছে, এগুলো আগে ছিল না। আপনারা তাই আগামীতে যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। আর আমাদের কণ্ঠরোধ করেছিল কিভাবে? আমাদের ৫০ জনকে ৭০ বছর সাজা দিয়েছিল। এই পাশে রকিব চেয়ারম্যান আছে, তাকেও দিয়েছিল ১৮ বছর। আপনাদের আমাদের চেয়ারম্যান আশরাফ আলী, তিনিও ১৮ বছর সাজা দিয়েছিল। আর আমাকে, আমি সেই ঘটনায় সাতক্ষীরায় কলারোয়াতে ছিলাম না। আমি বারবার বলেছি, কেউ যদি সত্য কথা বলে আর যদি সেটা সত্য হয়ে থাকে আমি মেনে নেব, কিন্তু মিথ্যা সাজা দিয়ে আমাদেরকে ৪ বছর জেলে রাখা হয়েছে। জেল কোড অনুযায়ী আমরা ৫ বছর জেল খাটেছি, কিন্তু সরকারের সাথে আপোষ করি নাই, আগামীতেও করব না। আমাদের জেল দিয়েছিল ৭০ বছর, আমাদের বয়স এখন ৬০-৬২, তাহলে ৭০ বছর জেল খাটা কি সম্ভব?
আমি যদি থাকতাম তাহলে সাজা হতো, তাহলে ফেসিস্টের ফেসিস্ট কায়দায় সাজা দিয়ে ফরমাসি রায়ে আমাদেরকে জীবন নিতে চেয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ভগবানের দোয়ায়, আমরা ঈশ্বরের দোয়ায় আমি বেঁচে আছি। ইনশাল্লাহ আপনাদের সেবায় ব্রত থাকব, এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করছি। সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।